আসসালামু আলাইকুম। আমি এখন বার্সেলোনা সি বিচে সাঁতার কেটে আসলাম। আজকে আমার লাস্ট ডে। কালকে অলরেডি ফ্লাইট থাইল্যান্ড। 20 দিন কাটাইলাম এই ট্যুরে। যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে সবাই অত্যন্ত অ্যাক্টিভ। আমি যা লক্ষ্য করেছি সেটা হচ্ছে সবাই ফিজিক্যালি অ্যাক্টিভ, দৌড়াচ্ছে, হাঁটতেছে, সাঁতার কাটতেছে, সূর্যে থাকতেছে, মানে সবাই অ্যাক্টিভ। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে সবাই প্রচুর পরিমাণে ড্রিঙ্ক মানে মদ খাচ্ছে, এবং আমি যেগুলা খেতে মানা করি সেইগুলা খাচ্ছে, মানে ফাস্ট ফুড। সব জায়গায় ফাস্ট ফুড। হ্যাঁ, কিছু কিছু রেস্টুরেন্ট রয়ে গেছে যেখানে আপনি পাবেন ফিশ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফাস্ট ফুড মানে ফ্রেঞ্চ ফ্রাইস, আমরা যেমন ম্যাকডোনাল্ডস, তারপরে আপনার বার্গার, বিভিন্ন ধরনের খাবার যেগুলো অত্যন্ত সহজ উপায়ে করা হয়। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, সবাই স্লিম, মানে পেট আমাদের মতো নাই। কারণ হচ্ছে একটাই, আপনি যদি ক্যালোরি ইনটেক করেন আপনার খরচ করতে হবে। আমি যেটা খেয়াল করলাম, তারা খরচ করে, প্রচুর খরচ করে, খাচ্ছে, ড্রিঙ্ক করতেছে, সব কিছু করতেছে, কিন্তু ফিজিক্যালি খুবই অ্যাক্টিভ। এবং সবচেয়ে বড় কথা, কোনো স্ট্রেস নাই। এইখানে স্ট্রেস ইম্পসিবল। আমি সেটা নিজে ফিল করলাম যে স্ট্রেস এখানে ইম্পসিবল। প্রকৃতির সাথে সবাই থাকে, প্রকৃতির সাথে সবাই থাকতেছে, দেখেন সবাই ঘুরতেছে, সবাই সাইক্লিং করতেছে, সবাই হাঁটতেছে, সবাই সাঁতার কাটতেছে, সবাই ঘুরতেছে, তাদের কোনো স্ট্রেস নাই। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে স্ট্রেস আপনার হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। এইখান থেকে সমস্ত প্রবলেম সৃষ্টি হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স, আমাদের ফ্যাটি লিভার, আমাদের পেট, বুঝছেন, এইগুলা সমস্ত আসে আপনার স্ট্রেস থেকে। বেলি ফ্যাট, এইটা হচ্ছে রিজাল্ট স্ট্রেসের। এইখানে যেটা আমি খেয়াল করলাম, নো স্ট্রেস, ফিজিক্যালি অ্যাক্টিভ, এভরিথিং ইজ ওকে। 2 নম্বর খাবারও ওদের শরীর হজম করে ফেলে, সব কিছু শেষ করে ফেলে। মানে আপনি যেটা নিচ্ছেন ক্যালোরি, আপনি সেটা খরচ করতেছেন। বডি খুবই স্মার্ট। কিন্তু আমি যদি নেই এবং খরচ না করি, ওইটা কি হবে? জমা হবে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইল। আমাদের চিন্তা করতে হবে যে আমি যে নিচ্ছি, আমাকে সেটা খরচ করতে হবে। খরচ করার একমাত্র পথ হচ্ছে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা এবং স্ট্রেস থেকে মুক্ত থাকা এবং প্রকৃতির সাথে থাকা। তাহলে 3টা জিনিস করেন: বি উইথ নেচার, স্ট্রেস, অ্যাভয়েড ইউর স্ট্রেস অর ম্যানেজ ইউর স্ট্রেস, বি ফিজিক্যালি অ্যাক্টিভ। তাহলে আপনার সব কিছু ঠিক থাকবে। জেনেটিক্স একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, আমাদের বাঙালি, বুঝছেন, জেনেটিক্স একটা ফ্যাক্টর হয়ে গেছে যে আমাদের পেট সবসময় বড় থাকে, বুঝছেন। এইটা আমরা ম্যানেজ করতে পারবো যদি আমরা এই 3টা জিনিস যদি করতে পারি। একটা হচ্ছে স্ট্রেস ম্যানেজ করতে পারি, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারি এবং প্রকৃতির সাথে থাকতে পারি। তখন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জাস্ট আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। আজকে আমার লাস্ট ডে।
আমি সাঁতার কেটে আসলাম, স্নান করে আসলাম, এখন রুমে যাচ্ছি, লাঞ্চ করব। খুব সুন্দর, তাই না? ভালো থাকুন।